আমরা ঢাকা মহানগরীতে একটা অ্যাপ করেছি। এই যে এই লিফলেটটা আপনারা পাবেন, এখানে দেখবেন কিউআর কোড দেওয়া আছে। এটা হলো www.nagariksheba.net। এটার উদ্দেশ্য হলো আমরা একে অন্যের পাশাপাশি আসবো। আপনি আপনার নাম এই অ্যাপে ঢুকে আপনার নাম, আপনার হোল্ডিং নাম্বার এবং টেলিফোন নাম্বার যদি দেন আর এনি কাইন্ড অফ প্রবলেম লিখেন, তাহলে এখানকার যে কুইক রেসপন্স টিম আছে তারা আপনাকে অনেকগুলো বিষয়, আপনি যেটা চান, আপনার হয়তো জরুরি টেলিমেডিসিন দরকার, তারা আপনাকে বলে দিবে। আপনার হয়তো একটা অ্যাম্বুলেন্স দরকার, তারা সাথে সাথে আপনাকে হেল্প করবে। আপনার হয়তো ফিজিওথেরাপি দরকার, বাসায় একজন ফিজিওথেরাপিস্ট দরকার, আপনি হসপিটাল যেতে পারবেন না, যে কোনো ধরনের প্রবলেম বললে এই কুইক রেসপন্স টিম আপনাকে সাপোর্ট দেবে। এটার উদ্দেশ্য হলো জীবনটাকে একটু কাছাকাছি আনা, সহজ করা। আমরা হয়তো আমার অনেক ওয়েলথ আছে, আমার সম্পদ আছে, কিন্তু আমার কমিউনিকেশনটা অত ডেভেলপ না। ফলে দেখা গেল আমার সম্পদ থাকলেও আমি অসুস্থতা নিয়েই আমি বসবাস করছি। এটা ওয়েল কমিউনিকেশন ডেভেলপ করার জন্যই আমরা এই সিস্টেমটা করেছি। আপনি যে কোনো ধরনের প্রবলেম, আপনার বাসার সামনে মধুরী মাদক সেবীরা এসে উৎপাত করতেছে, আপনার বাসার সামনে ময়লার বাগান, আপনার এই সমস্যা, আপনার এই নগর জীবনের সমস্যার কোনো শেষ নাই, আপনি কয়টা নাম বলবেন? তো এই সমস্যাগুলোর সমাধানে সম্মিলিতভাবে যাতে আমরা আগে যেতে পারি, এই সিস্টেমটা করা হয়েছে। এখানে দেখেন আলাদাভাবে টেলিমেডিসিনের নাম্বারগুলো দেওয়া আছে। আপনি হঠাৎ একটু আনইজ ফিল করেন, ব্যায়াম করে গেছেন, হঠাৎ প্রেশার লো হয়ে গেছে, কথার কথা বা হাই হয়ে গেছে, তা আপনি কারে বলবেন? সাথে সাথে আপনি ফোন করেন, একটা সহযোগিতা আপনি পাবেন, একটা ভালো পরামর্শ দিবে। আদৌ আপনার কোথায় যেতে হবে না, উনি বলবে আপনি রেস্ট নিন, ঘুমাই পড়েন, ধরেন এই ট্যাবলেট দিলাম, আপনি খাইয়া ঘুমাই পড়েন, দেখবেন ভালো হয়ে গেছে। অ্যাংজাইটিটা বা তাৎক্ষণিক একটা সাপোর্ট পাওয়ার জন্য এই ব্যবস্থাটা। অ্যাম্বুলেন্স লাগলে অ্যাম্বুলেন্স আছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। একইভাবে আপনার এখানে ব্লাড লাগলে ব্লাড ডোনেশন সেন্টার আছে, হ্যাঁ, এগুলো সব এখানে আছে। তারপরে আপনার ইয়াং ছেলেপেলে আছে, অনেক সময় পড়ালেখা করেছে কিন্তু ট্রেন না, তারা বিশেষ করে আধুনিক যে আপনার কারিগরি শিক্ষা বা কর্মকৌশল যেগুলো জানা নাই, আমরা এখানে ইয়াং ছেলে মেয়েদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছি। এই 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 পাশে লেখা আছে, দেখবেন ফোন নম্বরও দেওয়া আছে। আমরা যে কোনো সেন্টারে আপনার অধীনস্থ যে কোনো মানুষ, আপনার পরিবারের কেউকে পাঠাইতে পারেন, একেবারে নামমাত্র মূল্যে ট্রেনিং দিয়ে, আবার এদেরকে দিয়েই এদের মধ্যে যারা পাস করে ভালো করে এদেরকে বাসা বাড়িতে আমরা সার্ভিস দিই। আপনার ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, কম্পিউটার, যে কোনো ধরনের কাজ আমাদের এখানে ফোন করলে আপনার প্রাইভেসি মেনটেন করে ট্রাস্টওয়ার্থি সার্ভিসটা আমরা দিব। আর আপনার ফ্যামিলির প্রাইভেসি নষ্ট হবে না এবং রিজনেবল প্রাইসে। আর যদি গরিব হয় মানুষ, যদি এমন হয় যে তার আর্থিক সামর্থ্য কম, তাহলে এটা অনেকটা ফ্রিও করে দেওয়া হবে। আর যদি সেরকম হয় তাহলে আমরা ট্রাস্টওয়ার্থি রিজনেবল প্রাইসে আমরা সার্ভিসটা দিব। তো এই কাজগুলো আমরা করছি, এই জন্য আমরা আমাদের এই নগরটার আরও উন্নয়ন করতে চাই। আজকে আপনি দেখেন 54 বছর দেশ স্বাধীন হওয়ার পার হয়েছে, ময়লার আবর্জনা আগে যা ছিল এখন কি এটা শহরে বের হলে কম না বেশি? আপনার এই যে জলাবদ্ধতা আগের চাইতে কম না বেশি? মশা আগের চাইতে কম না বেশি? আপনি যেদিকে তাকাইবেন দেখবেন যে এগুলো আরো জটিল হয়েছে, আরো কঠিন হয়েছে। তার মানে মূল জায়গাটা কি? মূল জায়গা হলো নেতৃত্বের জায়গাটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন, জবাবদিহিতামূলক যদি নেতৃত্ব তৈরি করতে না পারেন, যাদের আল্লাহর ভয় থাকবে, আখেরাতের ভয় থাকবে, মানুষের হক নষ্ট করা যাদের জন্য তারা অন্যায় মনে করবে, সেই রকম নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত সেট না করেছেন, আপনার সমস্যার পাহাড় শুধু বাড়তে থাকবে, এটা কমবে না। এজন্য আমরা ক্ষমতায় না গিয়েও যে ভালো কাজ করা যায়, এটা দেখেন একটা লিফলেট, এখানে কমপক্ষে 20টা টেলিফোন নাম্বার আছে। এটা আপনি একটা সংস্থা ঢাকা শহরে দেখান যে যারা 20টা টেলিফোন নাম্বার ওপেনলি ডিক্লেয়ার করে মানব সেবার কাজে। এর বাইরেও আমরা অনেক কাজ করি, যেমন আমরা মেডিকেল ক্যাম্প করি, ফ্রি ঔষধ দেই। আমরা দেখেছেন 10 তারিখে এখানেই আছে। তো এইবার আপনারা আসলে দেখবেন যে কি পরিমাণ সেবাটা আমরা দিই। কমপক্ষে 50 জন ডাক্তার। তারপরে চোখের ছানি, যাদের চোখের ছানি ধরা পড়ে এদেরকে চিহ্নিত করে এদেরকে আলাদা হসপিটালে নিয়ে আমরা অপারেশন করে দিই ফ্রি অফ কস্ট। এভাবে সমাজের মানুষের পাশে দাঁড়ানো, এটা একজন নাগরিক হিসাবে, একজন মুমিন মুসলমান হিসাবে এবং সমাজের একজন সচেতন মানুষ হিসাবে এটা আমাদের সকলেরই দায়িত্ব। এই কাজটা আমরা করছি, আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা চাই। আমাদের এই ঢাকা শহরটাকে যদি আমরা সবাই মিলে বদলাবার একটা পজিটিভ সিদ্ধান্ত নিতে পারি ঐক্যবদ্ধভাবে, ইনশাআল্লাহ ঢাকা শহর বদলে যাবে। আপনাদের সকলের সহযোগিতা পাবো তো ইনশাআল্লাহ।
সবার সহযোগিতা কামনা করে আমাদের এগুলো আপনারা ব্যবহার করবেন। নিজেরা ব্যবহার না করলেও আপনাদের অধীনস্থ যারা মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদেরকে এটা বলবেন, তারা যেন এটা ব্যবহার করে এবং এই সমাজে যেন আমরা সবাই মিলে ভালোবাসা ছড়িয়ে দিতে পারি। আমরা যেন এই সমাজে একটা মানবিক বন্ধন তৈরি করতে পারি।